তো এই ইতিকাফ তিন প্রকার হয়ে থাকে। এক প্রকার ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ, আরেক প্রকার ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা কিংবা ফরজায়ে কিফায়া, আরেক প্রকার ইতিকাফ হলো মুস্তাহাব ইতিকাফ। আসুন আমরা জেনে নেই ওয়াজিব ইতিকাফ কাকে বলে। আর তার আগে আমাদের জানতে হবে যে ইতিকাফের নিয়মটা কি। তো ইতিকাফের নিয়মটা হলো যারা পুরুষ রয়েছে তারা মসজিদের ভিতরে অবস্থান করবে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাকে বাদ দিয়ে একান্তই একটা স্থানে নিয়োজিত থেকে অবস্থান করে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ধ্যান খেয়াল দিলের ভিতর থেকে বের করে শুধু একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই একটা স্থানে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার নাম হলো ইতিকাফ। আর ইতিকাফ কাজটা হলো একটা কাছের নেই, ইতিকাফ আমলটা হলো একটা কাছের নেই, ইতিকাফ ইবাদতটা হলো একটা কাছের নেই। যেমন একটা কাঁচ, একটা কাচের পণ্য মানুষ অনেক আশা করে বাজার থেকে কিনে নিয়ে আসে, ক্রয় করে নিয়ে আসে। এটা ভেঙে ফেলার জন্য নয়, এটা ঘরের ভিতরে সাজিয়ে রাখার জন্য। কিন্তু যে সমস্ত কাচের পণ্যগুলো ভেঙে যায়, যার হাত থেকে ভেঙে যায় সে কিন্তু ইচ্ছাপূর্বক এই পণ্যগুলো ভাঙে না, অবশ্যই মনের অজান্তেই ভুল করে সেই কাচের পণ্যগুলো হাত থেকে পড়ে যায়, জোরে টাচ লেগে যায় কিংবা কোনো কিছুর বাড়ি লেগে সেটা অতি অল্প সময়ে না জানা সত্ত্বেই ভেঙে চুরমার হয়ে যায়। তখন যদি কেউ বলে যে আমি না বুঝে না জেনে এটা ভেঙে ফেলেছি, এটা মুখে স্বীকারোক্তি দেওয়ার ফলে ইচ্ছা করলেই কিন্তু সেই কাজ আর জোড়া লাগানো যায় না। ঠিক একই নিয়ম